বিসমিল্লাহির রহমানির রহিম আহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। কি বলবো রে ভাই, আপনাদের মাঝে মাঝে মধ্যে আসি, আপনারা যে ভালোবাসা দেন আলহামদুলিল্লাহ। আবু তুহান আদনানকে নিয়ে কিছু কথা না বললে নয়। একজন জেনারেল শিক্ষিত লোক, তিনি আলিমও বটে, উনি পরিচিত একজন লোক। তিনার পরিচিতি আগে ছিল না এত, তিনার ওয়াজ লেকচারগুলো মানুষ দেখে অনেক পরিচিত একজন লোক। তিনি নাকি পরকীয়ার সাথে জড়িত, তার স্ত্রী সাবিকুন নাহার বলেছেন, এবং তার পোস্টগুলো ভাইরাল হয়েছে। চলেন দেখে এসে একটু ভিডিওটা কেমন। আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। আমি জাস্ট কিছু বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। দেখেন, একজন আলিম মানুষ এবং উনি ভাইরাল একজন ব্যক্তি, নামটা অনেক সুন্দর, আবু তুহা মোহাম্মদ আদনান, কিন্তু কাম যে এরকম হবে এটা ধারণা করেনি ভাই। সাধারণ মানুষ যারা আমরা, এগুলো মেনে নিতে কোনোদিন পারবে না। এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা তারা স্বামী স্ত্রী ভালো বুঝবে। আর ওই যে বিমানবালা আছে যার প্রেমে মজেছেন, উনি তিনজন লোকই বুঝবেন বেশি। একজন আলিমের কাছ থেকে দেশের মানুষ এগুলো প্রত্যাশা করে না। একজন মানুষ আলিম হবে, আলিমের মতো চলবে। কিন্তু ইদানিং যে অবস্থা আলিমদের, মানুষ তো বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। অনেকে আছে যে আলিম এলা করছে, পরকীয়া করছে, তাহলে আমরা করলে সমস্যা কোথায়, এই ধরনের কথা আসতে পারে। সমাজটা আমাদের দিন দিন নষ্ট হয়ে যাইতেছে। সরকারের উচিত এগুলো নিয়ে কঠোর আইন প্রয়োগ করা। একজন স্ত্রী থাকতে আর একটা মেয়ের সাথে পরকীয়ার সম্পর্ক জড়ানো, এটা কতটা যৌতিক, এটা কিছু না হলেও কিছু সত্য। কুছ তো হ্যাঁ। তার স্ত্রী সাবিকুন নাহার যখন ফার্স্ট একটা পোস্ট দিয়েছিল, তিনি বলেছিলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, এই ধরনের কাজ আমাদের হাতে হবে না। আবার শোনা যাইতেছে সে নাকি হল রুমে মেয়েদের সাথে ক্লাস করেন, কালকে সিসিটিভি ফুটেজে ভাইরাল হয়েছে। ঠিক আছে, মাশাআল্লাহ, যিনি এখানে বসে বসে বক্তব্য দিচ্ছেন, আপনার স্ত্রী পরকীয়া করছে, খবর নিয়ে দেখলাম উনি নিজেই, যখন শুনি যে সে নিজেই পরকীয়া আসক্ত, স্ত্রী যখন আসল কথা বলে দিল, এখন সেই স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। যদি স্ত্রী এই অপবাদগুলো গোপন রাখতেন, হয়তো বা স্ত্রীকে আই লাভ ইউ বলতো। স্ত্রী যেহেতু গোপন রহস্য ফাঁস করে দিয়েছেন, এখন স্ত্রীকে বলে আই হেট ইউ, তার মানে বোঝা গেল আমরা আবারও ধোয়া ভাঙ্গে বলতে পারি, ভালো হয়ে যাও মাসুদ। কথা বলেন। এমন কথা বলিও না যেটা তুমি করো না, যা করো তা বলো। কথা বলেন, ঠিক কি না বলেন? নামাজের কথা বলে নামাজ পড়ে না, রোজার কথা বলে রোজা রাখেন, আল্লাহ এটা নিষেধ করেছেন। তুমি আগে কাউকে অ্যাডভাইস করার আগে নিজে তুমি এটা পালন করো। কথা বলেন, ঠিক না বেঠিক? আমি রাগ করে বলছি না, আমি কষ্ট থেকে বলছি। একটা দাম্পত্য জীবন ভেঙে যাচ্ছে, আমি মায়ায় পড়ে গেছি। এরা ওয়াজে বসে বলবে এই দেশে পরকীয়া ভরে গেছে, এই দেশে স্ত্রীদেরকে পরকীয়া করতে দিবেন না, বাহিরে যেতে দিবেন না, স্মার্টফোন দিবেন না। স্ত্রীদের বসে বলবে এখন ওয়াইফরা, স্ত্রীরা পরকীয়া আসক্ত হয়ে গেছে, এদেরকে ফিরে আনতে গেলে কোরআন লাগবে, সুন্নাহ লাগবে, ইবাদত লাগবে। যখন আমি খুশকিটা দেখি, আপনারা দেখলেন তো ভাইরাল হয়েছে, সামনের মেয়েরা, তার পিছনে একজন সবুজ কালারের বোরকা পরা ওই মেয়েটাই নাকি বিমানবালা, আগের বান্ধবী। তবে এটা নিয়ে আবু তুহা আদনান এটা খুলাসা করার দরকার, এবং তিনি বলেছে গণ্যমান্য আলিম ওলামাদেরকে নিয়ে এটা সুরাহা করার ব্যবস্থা করতেছেন। যতই করেন এগুলো মানুষ ভালোভাবে নেয় না। আলিমের মতো হয়ে থাকবেন। বিয়া, আপনি 2 বিয়া করার যোগ্যতা রাখেন বলেন, হয়তো বলবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা বিয়া করছেন, নবীর জামানা আর আপনি এই জামানায়, আপনি আবু তুহা আদনান আর নবীর সাথে তুলনা করা যাবে না। কারণ তখনকার আবহাওয়া ছিল একরকম, সে আমাদের জামানা ছিল একরকম, আইন কানুন ছিল এরকম, মানুষের আচরণ ছিল অন্যরকম। ওই তুলনায় এখন আনলে আপনি পারবেন না। আপনি লক্ষ টাকা মাসে কামান, আমি জানি, কিন্তু তারপরেও আপনি স্ত্রীর সমমর্যাদা 2 স্ত্রীকে দিতে পারবেন না। আপনি যখনই 2টা স্ত্রীকে সমান মর্যাদা দিতে না পারবেন, তখন তিনি হবেন জাহান্নামী। মুখের কথা না, 2টা স্ত্রী আমরাও পালতে পারি, তো আমরা কি কম টাকা কামাই করি? হ্যাঁ, কিন্তু বর্তমান জামানায় সেটা মেনে নিবে না, এবং সেটা সমানভাবে অধিকার দেওয়ার ক্ষেত্রে সম্ভব না বর্তমান জামানায়। তাই 2 বিয়ে থেকে দূরে থাকাই সবচেয়ে উত্তম। আর এক মেয়ে তো যথেষ্ট। বর্তমান যুগে যারা 2টা বিয়ে করে, এদেরকে লুচ্চা বলা হয়, বুঝছেন? এরা পাকা লুচ্চা। 2 বিয়ে করা যায়, সেটা ক্ষেত্র বুঝে সমস্যা নেই। তো ভালো থাকবেন, বিস্তারিত দেখাবে নেক্সট ভিডিওতে।
The next day.